এ হুসাইন জানি না কোন দুশমনে আমাকে যেন বিষ দিয়ে দিয়েছে, জানি না কার কি অন্যায় করেছি। চট করে যেন ছোট ভাই হযরতে আশার বলি, চিন্তা করতে হবে না, নানার কবর চলে যাওয়া যাবে। হযরতে হাসানকে যেন বাবা হুসাইন যেন ডাঙাডালি করে দেব। বাবা আমার ভাইয়েরা, ওই গিরগিটের বাচ্চা গিরগিট মারওয়ান যেন ওই চিঠিখানাকে পড়তে আরম্ভ করলো। কি পড়তে আরম্ভ করলো? ও আমিরে মাবিয়া, তোমার খেলাফতের পরে, তোমার গদ্দি শেষ হয়ে যাওয়ার পরে আমি এই খেলাফতের পোস্টে বসবো। ওরে আজিদ রে, তোর আব্বার জায়গাতে আবার হাসান খেলাফত পেয়ে নিবে, হাসান খেলাফতে বসে যাবে, তোর বাপের গদ্দিটা তুই পাবি না। ওরে আজিদ রে, বলে হাসানকে শেষ করে দেওয়ার ব্যবস্থা নিয়ে নে। কি কর? হাসানকে মেরে দে। এ মা বোনেরা, আমার ভাইয়েরা, হাসানকে মেরে দেওয়া হবে, হাসানকে শেষ করে দাও। ইয়াজিদ যেন বলতে লাগলো, মারওয়ান আমি মারবো কেমন করে? মারার কিন্তু আমার কাছে বুদ্ধিটা নেই। মারওয়ান বলছে আমার কাছে নেই। বলে কি করতে হবে? বলে এই গ্রামের মধ্যে কোনো মেয়ে মানুষকে ডেকে আন, যারা চুগলি করে বেড়ায় গ্রামের মধ্যে, যারা ঘোরাফেরা করে, ওই গ্রামের মধ্যে যে মেয়েটা কুটনিগিরি হয়, যে মেয়েটা একটু গ্রামের মধ্যে বেশি পণ্ডিত, তাকে ডাকা হবে। কে আছে গ্রামে? বলে গ্রামের মধ্যে একটাই মেয়ে আছে, যে মেয়েটার নাম হলো মাইমুনা কুটনি। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এক কাজ করা হবে, মাইমুনাকে ডাকা হোক। মাইমুনার দ্বারাতে কাজ না হবে। এই বুড়ি 80 বছরের বুড়ি খাট 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 লাঠি লিয়া খাট খাট করতে 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 ইয়াজিদের বাড়ি করে। বেটা ইয়াজিদ, কিছু কইছিলি রে বেটা? ইয়াজিদ বলছে, হ্যাঁ গে মা, চাচি তোমাকে একটা কথা কব, পারবা করতে? বলে কি? বলে চাচি, হাসানকে, ফাতেমার বড় বেটাকে, মা ফাতেমার বড় বেটাকে, হযরতে আলীর বড় বেটাকে তোমাকে শেষ করতে হবে। যতক্ষণ ধরে বসে পণ্ডিত কি করছে, তো উঠে পালিয়ে শুরু থেকে তোকে দেখছি একবার বদল যা, ঘুম আসছে তো বাড়ি ঘুমিয়ে যা। এ ইয়াজিদ, বল কি করতে হবে? বলে মা, চাচি তোমাকে একটা কাজ করতে হবে, যদি হাসানকে মেরে দাও তোমাকে মন ভরে দেখো টাকার বস্তা তোমাকে দিয়ে দেব। তো বুড়ি বলছে যে আসলে দিয়ে দিবি টাকাটি? বলে হ্যাঁ। বলে মিনিটের মধ্যে কাজ করে দেব তো? বলে কি করবি? বলে দেখো হাসানকে মারছি কিনা, হাসানকে কেমন করে মেরে ফেলতে হয় আমার কাছে ছেড়ে দাও, টেকনিক আছে আমার কাছে, আমি মেরে দেবো। আচ্ছা, তো মারওয়ান বলছে, এই বুড়ি, ওই মাইমুনা, তুই যদি মারতে না পারিস তোর কিন্তু ভালো হবে না। তো ইয়াজিদকে বলছে যে হারে ইয়াজিদ, ই কুত্তাটা ফের কে আছে? বলে কেন? ই কেন ভগর ভগর করছে? বলছে ওর কাছে তো বুদ্ধি পেয়েছি। তখন বুড়িটা চুপ হয়ে গেছে। ঠিক আছে, চিন্তা করিস না, হাসানকে মেরে দেব। হাসানকে মেরে দেব বলার আগে একবার বুড়িটা ভাবলো না যে আমি কার কাছে যাচ্ছি, কোন ছেলের কাছে যাচ্ছি। সকাল হলো বাবা, খেজুরে যেন বিষ মাখিয়ে দেওয়া হলো। বুড়িটা আগে যেন জানলো যে হযরতে হাসান কি খেতে ভালোবাসে। মায়েরা, এবার লোকেরা বলল যে হযরতে হাসান নানা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী খেজুর খেতে ভালোবাসে,
নাতি বড় নাতিও কিন্তু নানার সুন্নাত আদা করে। আব্বা আমার নবীজির বড় নাতি হযরতে হাসান খেজুর ভালোবাসে। কুটনি যেন মাইমুনা কুটনি যেন বুঝে নিল, খেজুরে যেন বিষ মাখিয়ে দিল বাবা। আর বিষ মাখিয়ে দেওয়ার পরে এবার বেরিয়ে গেল। মা জায়দাকে, জায়দা আছিস রে বেটি? কে? আমি তোর খালা রে বেটা। হাইরে কুটনির কথা। এ বাবা, মানুষে বলে দুষ্ট লোকের মিষ্টি কথা, ঘনিয়া বসে কাছে, আর কথা দিয়ে কথা নেই প্রাণ লাই শেষে। জাহিদা যেন বেরিয়ে চলে আসলো। কে আপনি বলেন? বলে বেটি তোমার আমি শাশুড়ির আমি সঙ্গেনি। বুঝে যাবেন কথা। এই তোমার শাশুড়ির আমি সঙ্গেনি বেটি রে। তোমার শাশুড়ির পার্শ্বে পার্শ্বে বৈশা বৈশা আমিও গল্প করতাম। দেখেন কত কুটনিগিরি। এ জায়দা, তোমার শাশুড়ির পার্শ্বে বৈশা বৈশা আমি গল্প গুজব গুলো করতাম। তোমার শাশুড়ি জগৎ থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমি আর কাউকে গল্প করতে পাই না। জায়দা, এই যে খেজুর নিয়ে এসছি বেটি লাল, হাসান বাড়িতে নেই। হাসান যদি বাড়িতে আসে, আমার কলেজা যদি বাড়িতে আসে, আমার আদরের ছেলে বাড়িতে যদি আসে, আমার হাসান যদি বড় ছেলে বাড়িতে আসে, ফাতেমার বড় কলেজার টুকরা যদি বাড়িতে আসে, হাসান যদি বাড়িতে আসে, আমার হাসানের জন্য এই যে আমি খেজুরটা দিয়ে গেলাম বেটা, এই খেজুরটা হাসানকে খাইয়ে দিও, হাসানকে খাইয়ে দিও। ইমাম হাসান বাড়ি চলে আসলেন। জায়দা, জি স্বামী। জায়দা, একটু জল খাওয়াবে তো? অনেক দূর থেকে আসলাম, একটু জল দেবে না? জল খেলেন স্বামী গো। জল খাওয়ার আগে খেজুরটা দাও জায়দা। এ বাবা, জল খাওয়ার আগে খেজুরটা দাও। ও জায়দা, আমার নানার সুন্নাত আদা করতে হবে জায়দা। আমার নানা খেজুর খেতেন, জল খাওয়ার আগে খেজুর গেদা। বলে জায়দা রে, এসে এসো খেজুরটা আমাকে দিয়ে দাও। বাবা যেমনি বিষ মাখা খেজুর খেলেন, খেজুরটা খাওয়ার পরে বাবা এবার ভিতরে যেন কুটকুট 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 করতে লাগলো। বলে জায়দা, কেমন খেজুর দিয়েছ রে বিবি, আমার ভিতর যেন কুটকুট করে কেটে যায়। হাসান দৌড় মারতে মারতে চলে আসে। হুসেন যেন দৌড় মারতে মারতে ভাইকে জড়িয়ে ধরলেন। হুসেন রে, আমার ভেতরটা ভালো করে না ভাই, আমি যেন গর্দনটা যেন কেটে কেটে কুটকুট 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 করে। এ হুসেন, জানি না কোন দুশ্মনে আমাকে যেন বিষ দিয়ে দিয়েছে। জানি না কার কুই অন্যায় করেছি, চট করে যেন ছোট ভাই হাজরাতে আসার বলি। চিন্তা করতে হবে না, নানার কবর চলে যাওয়া যাবে। হাজরাতে হাসানকে যেন বাবা হুসাইন যেন ডাঙাডালি করে দো। এ বাবা, বোন জাইনাব, মা ফাতেমার বেটি, ছোট বেটি জাইনাব ভাইকে যেন এমনি করে ডাঙাডলি করে ধরলেন। ইমাম হুসাইন যেন গলা ধরে আছে। চল নানার কবর রওজা শরীফ, নানা রওজাতে চল।
নানা রওজা শরীফে গিয়ে মুসলমান নবী পাকের রওজাতে গিয়ে ইমাম হুসেন বলে ইমাম হাসান যেন রওজা নবী পাকের রওজা ধরে, নবী পাকের রওজা ধরে মুসলমান যেন ধুলোবালিগুলোকে মাখলেন। মাখার পরে যেন বলতে লাগলেন, না না আমরা তোর ভাই না, আমাদের জীবনে কেউ যেন শান্তি দেয় না। ও না না যেন বিষ দিয়েছে, না না তোমার ছাড়া কোনো গতি নেই, না 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 গো আপনি আমার এই বিষকে পানি করে দেন, না না আমার ছোট ভাই হুসাইন বেঁচে আছে, আমি যদি কিছু হয়ে যায় আমার ছোট ভাই বড় কষ্ট পাবে, না না দেশের অবস্থা বড় ভালো নাই, না নাও আমি যদি কিছু হয়ে যায় আমার হুসাইন একা হয়ে যাবে বাবা। এই বলার পরে নানা জনের কাছ থেকে বাবা ধুলো মাটি মাখলেন। ধুলো মাটি মাখার পরে আবার যেন নবী পাকের রওজা শরীফের ধুলোর ওসিলাতে বিষ বাবা পানি হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। বিষ কি হলো? পানি হয়ে চলে আসলেন বাড়ি। এ বাবা সকাল হতে হতে মাইমুনা কুটিনি যেন খবর লাগালো হাসান মরল কিনা, তো বলছে না মরেনি। ইয়াজিদ ডাকলো, এই বুড়ি ওই কি ব্যাপার, তুই কি কাজ করেছিস? কই হাসান মরেনি কেন? মনে রাখ যদি হাসান না মরেছে তোকে কাইটা টুকরো করে দেব, টাকা 1 টাকাও পাবি না। তো বলছে বেটা টাকা দিবি আর আমি আর কাজ করব না, এইবার হয়ে যাবে। যাই হোক বলা বহল 2-1 বার কিন্তু আরো বিষ দেওয়া হলো, কাজ হলো না। শেষবার যখন বুড়ি দেখছে যে না ই তো বিষ কাজ করে না, কি করব, ইমাম হাসানকে মারবো কেমন করে, ই তো মুশকিল ব্যাপার। বুড়িকে যেন বুদ্ধি দিল। কে বুদ্ধি দিল? ওই হারামি মক্কার কি বলে মারওয়ান। মারওয়ান বলে বুড়ি রে এমন একটা জিনিস তোকে আমি জ্ঞান দিচ্ছি রে বয়স্ক মহিলা, তুই যদি এই কাজটা করে দিস হাসান বাঁচবে না, হাসান বাঁচবে না। ও বুড়িটা বলছে কি করতে হবে বলো। বুড়ি মেয়েটাকে বলছে ওই মারওয়ান। মারওয়ান বলে বুড়ি রে তুই যেন হীরাকে চুরে দে, হীরা হীরা হীরাতে বিষ মাখিয়ে দাও, আর হীরাকে যেন হীরাটা যদি কোনো মতো হাসানের গলা চলে যায়, হীরা এমন জিনিসেরা দুনিয়া বাবা কি বলে দুনিয়া হজম হয়ে যাবে, হীরা হজম হবে না। বুড়ি বলল ঠিক আছে। বলে কেমন করে বিষ দিবি? বলে দেখে নিস আমার কামাল। বুড়ি রাত 12টার সময় এমনি করে হীরাকে এমনি করে কি বলে আপনাদের লোড়া না সিলটি, লোড়া সিলটিতে পিছলো বুড়ি, আর বেশি না কুচরি করে 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 বিষ দিয়ে, ভয়ঙ্কর বিষ, যে বিষটা শুধু গলায় যেতে গেলে পারেই মানুষ খতম হয়ে যায়। জায়দা জায়দা এখানে একটা লেখক লিখছেন বাবা ওয়াল্লাহু আলামু বিসসাওয়াব, আমরা কারোর উপরে দোষ দিব না, কারণ আমরা বয়ান করনেওয়ালা লিখনেওয়ালারা লিখেছে। কেউ বলছে ইয়াজিদ বলেছিল জায়দা যদি হাসানকে মারতে পারো তো তোমাকে আমি বিয়ে করে নেব। তো জায়দা বলেছিল টাকার দাওলাতে যদি তুমি হাসানকে মারে দিই তাহলে তুমি আমাকে বিয়ে করবে। তো এই ঘটনাটা এখানে বলেছে ঠিক, কিন্তু
এই ঘটনা কেউ মুতাবার বলা হয়নি। যাই হোক, আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। কিন্তু না, নবী পাকের নাতি হাসানের বিবি এরকম হবে না, এটা কখনো হতে পারে না। জায়দা ইলজাম লাগানো হয়, এটা ভুল। চলে আসলো বুড়ি, রাত সন্নাটা হয়ে আছে, সন্নাটা হয়ে আছে রাত, এরকম ভাবে সব ঘুমিয়ে আছে। বুড়ি কুটনি মাইমুনা কুটনি এসে, হযরতে হাসানের কিন্তু দেওয়াল ছিল এরকম। আপনাদের আগে বাড়িতে এদিকে ছিল কিছু আমরা দেখেছি, জানলাতে এরকম ঢেরা পাখরি, ওই কি বলে আপনার বাঁশের বানা হয় আর ছিন্দ্র হয়, চার কোণা ঢেরা পাখরি এরকম জানলা করা হয়তো। ওইরকম ভিতরে একটা কাগজে করে নিয়ে আর কলসিতে ফেলে, এ বাবা ফজরের নামাজ পড়তে উঠেছে কে বাবা, যেন মুসলমান, যেন জাইনাবকে বলল, হাসান ও জাইনাব, এক গিলাস পানি দাও জাইনাব। জাইনাব জানো বাবা এক গিলাস পানি ঢেলে দিল। ঢেলে দেওয়ার পরে এবার আমার হাসান যেন পান করলেন। বাবা কে জানে এই এক গিলাস জল আমার জীবন নিয়ে নেবে, কে জানে দুনিয়া আমাকে ছাড়তে বাধ্য হয়ে যাব। জাইনাবের হাতের জলখানা নিয়ে পান করলেন হাসান। পান করার পরে এবার যেন মুসলমান একেবারে সঙ্গে সঙ্গে উল্টি শুরু হয়ে গেল। এ বাবা উল্টি হয়ে গেছে, কিন্তু বিষ উল্টি হয় না। এবার দেখছেন বাবা হাসানের বুক থেকে দিলগুলো, হাসানের কলেজাগুলো উঠে উঠে পড়ে যাচ্ছে, মাংসগুলো যেন উঠে উঠে পড়ে যাচ্ছে। জাইনাব রে, এমন কোন জল দিলি রে জাইনাব, আমার ভিতর যেন কেটে কেটে। ও জাইনাব, ভাই বোনের মায়া, বোন বুঝে ভাইয়ের মায়া কত হয় বাবা, আর ভাই বুঝে বলে যে বোনের মায়া কত। বেটিদের বেটি ছেলের মায়ার মতো কোনোদিন কারণ মায়া হতে পারে না। আপনার ভোপলাতে যদি আব্বা মারা যায়, রাসা কুয়া থেকে বেটি কাঁদতে শুরু করবে। বেটারা কিন্তু মুসলমান বাড়িতে বসে বসে লুকিয়ে লুকিয়ে কাঁদে, কিন্তু বেটি কাঁদতে শুরু করে দিল আপনার কি বলে ওই বোতল বাড়ি থেকে, রায়গঞ্জ থেকে বেটিরা কাঁদতে শুরু করে দেয়। না কোনো মানুষ দেখে, না কোনো জন দেখে। কেন? আব্বা চলে গেল, মা চলে গেল, তাদের ভিতর থামা যায় না, বেটির ভিতর থামা যায় না। এটাকেই তো বলে বেটি যায় না। ভাইয়ের জন্য চল ধরে কে আপনাকে বিষ দিল আল্লাহ, এই দুনিয়াতে কি হলো আল্লাহ। হুসেন তাড়াতাড়ি বাড়ি এসো, বড় ভাই ভালো নাই। হযরতে হাসান উল্টি করে চলে যাচ্ছে, ভিতর থেকে যেন গোশত মাংসগুলো উঠে উঠে পড়ে যাচ্ছে। জাইনাব তুই আমাকে আর বাঁচার চেষ্টা করিস না। ও জাইনাব, আমি আর বুঝি বাঁচব না, আমি আর বুঝি বাঁচব না রে জাইনাব। বলে কেন ভাই? বলে দেখো আমার মাকে দেখতে পাচ্ছি, নানাকে দেখতে পাই, আবার যেন তুই চোখে যেন কিছু লেখা আছে। হাসানের যেন একটা ব্যাটা হয়েছিল যার নাম কাশিম।
কাসিম, ও বেটা কাসিম শোন, বেটা শোন, আমি বাজি, আমি আর লাল আমি বাজবো না রে বেটা। এইবারকার বিষ আমার যেন গলে যাক। মক্কা মদিনা, আকাশ কান্দে, জমিন কান্দে, বাতাস কান্দে, সব যেন চুপচাপ হয়ে গেছে। হাসান যেন আল্লাহর কাছে দোয়া করে, খোদা আমার ছোট্ট ভাই হুসাইনের আমি সাহারা ছিলাম। দৌড় মারতে মারতে, ভাই আপনাকে কে বিষ দিল একবার নামটা বলেন। আমার হাসান বলছে, হুসাইন রে, আমাকে যে বিষ দিয়েছে আমি খোদার কাছে সঁপে দিলাম, তুই কিছু বলিস, তুই কিছু বলবি না, আল্লাহর কাছে সঁপে দিলাম, আল্লাহর কাছে সে জবাব দিবে। হাসান, হুসাইন আয়, তুই আমাকে একবার শেষবার দেখে। ইমাম হুসাইন সাইডে আছে। কাসিম শোনো তো আব্বা, ও আমার ভাই আব্বা, ও মা বোনেরা, তাড়াতাড়ি করে হযরতে হাসানের গলাতে একটা তাবিজ ছিল। কি ছিল? তাবিজ। এমনি করে তাবিজ খানাকে যেন খুলে দেওয়া হলো বাপ। তাবিজ খানাকে খুলে দেওয়ার পরে যেন এবার কাসিমের গলাতে দিল। কাসিম রে, আমি তোর আব্বা নাকি রে বেটা? বলে হ্যাঁ আব্বা, আপনি আমার আব্বা। কয় বছর ছেলে বাবা? মোটামুটি হবে 12-13 বছরের ছেলে কাসিম, যার বিয়ে হওয়ার কথা ছিল আমার হুসেনের বেটির সঙ্গে, মুসলমান সাকিনার সঙ্গে। এ হুসেন, শেষবারের মধ্যে তোমাকে একটা আবেদন করে চলে যাচ্ছি রে আমার ছোট ভাই হুসেন। আমি দুনিয়া ছেড়ে চলে যাব রে ভাই হুসেন। আমার বেটা থাকলো আর তোর বেটি থাকলো, ও হুসেন আমার কাসিমের বিয়ে তোর বেটির সাথে দিয়ে দিস। পরিবারে বলে। আর হযরতে বিবি জাইনাব বোন কাঁদতে 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 চোখ বুলিয়ে দিয়েছে। কি হচ্ছে এগুলো আল্লাহ? আমাদের পরিবারে এরকম কি হলো মাওলা? তুমি সাবর দিও আল্লাহ। কাঁদতে 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 হযরতে বিবি জাইনাব কাশি হযরতে ইমাম হাসান যেন তাবিজ খানা খুললো। বাবা তাবিজ খানাকে খুলে আর কাসিমের গলা দিয়ে দিল। শুনবেন শুনবেন কাসিমকে কি বলেছিল হাসান। এ বেটা কাসিম, ও বেটা কাসিম, তোমার গলাতে যেটা তাবিজ দিলাম বেটা, সেই তাবিজটা কিসের বেটা একবার আমাকে জিজ্ঞেস করবেন। লাল আব্বা, আপনি তো আমার আব্বা, আপনার আমি একটাই ছেলে। ওরে বেটা কাসিম, যখন তোর ছোট চাচা কারবালার ময়দান যাবে না বেটা, একটা কথা তোকে বলবো, এই তাবিজে কি লেখা আছে বেটা এখন খুলে পড়বি না। এ বেটা কাসিম রে, তোর লাইফে তোর জীবনে সবচাইতে বড় কষ্টর দিন যখন আসবে রে বেটা, এই তাবিজ খানাকে খুলে দেখে লিস রে বেটা। আর যা তাবিজে লেখা বলতে পারা যায় না বাবা। ছোট্ট বেটাকে কাসিমকে বলছে, কাসিম যখন তোমার লাইফে সব চাইতে কষ্টের দিন আসবে তুমি বুঝতে পারবে,
যে আজকে আমাদের মতো কষ্টতে পৃথিবীর কোনো মানুষ নাই। তুমি যখন জানতে পারবে যে আজকের মতো কষ্ট জীবনে পাইনি, সেই দিন তাবিজখানাকে খুলে দেখবে, তাবিজে যা লেখা আছে তুমি ওই তাবিজে লেখা অনুযায়ী তোমাকে তাবিজে যেটা করতে বলা হবে সেটা তুমি করে দিও বেটা। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। জাইনাব বলছে হাসান তাবিজে কি লেখা আছে একবার বলো না। ও মায়েরা, জাইনাব বলছে ভাই তোকে আমার মায়ের ওয়াস্তা, ছোট্ট ছেলের গলায় তাবিজ দিয়ে দিলে ছেলেটা আমার ঘাবড়িয়ে যাবে, একটু বলো না কি লেগেছে। জাইনাব আমি জানি আমার আল্লাহ জানে, বেটার গলায় তাবিজ দিয়েছি। ও মায়েরা, আমার বোনেরা, খালারা, বেটিরা, আব্বা আমার, দোস্ত বুজুর্গ, ছোট্ট ছোট্ট বাচ্চারা, এই তাবিজ খানাকে মনে রাখবেন। ঠিক কারবালার দিন তাবিজকে খোলা হবে। জোরে বলুন, জোরে বলুন। ঠিক এই তাবিজকে কারবালার ময়দানে খোলা হবে। ইমাম হাসান জগৎ থেকে বিদায় নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ মুসলমান আব্বা জীবন ভাইরা ছিঁড়ে ছিঁড়ে পড়ে গেল, ইন্তেকাল বা শহীদ হয়ে গেল। ভাইরা আমার, আব্বা জীবনেরা আছেন কোনো মা বাপ, 100 করে টাকা 30টা কোরআনের পারার মহাব্বতে, এক এক পারার বিনিময়ে মাওলানা মা ফাতেমার বড় আওলাদ ইমাম হাসানের মহাব্বতে আমি এই টাকাটা দিলাম। 100 করে টাকা আপনাদের কাছে চাইব। পারবেন কেউ বলতে যে মাওলানা বড় ছেলে হাসানের নামে, নবীজির বড় নাতির নামে দান করলাম, ওনার রক্তর থালাতে, ওনার বিষ মাখা মুন্ডতে 100টা টাকা আমি দিলাম। আল্লাহ যেন এই দানটাকে মসজিদে ইমাম হাসানের নামে কবুল করে নেই। এই বাবা কেউ হবে 100 করে টাকা, বেশি নেব না, 100 করে টাকা। আসুন, যদি আপনার পকেটে থাকে ভাই তো একটু বড় নাতি, নবীর বড় নাতির মোহাব্বতে একবার দেন। 100 করে টাকা দেন মাওলানা আমার আব্বার নামে, মায়ের নামে, ইমাম হাসানের লাশের থালায় দিলাম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার মায়েরা, খালারা, আপনাদের যদি মনে হয় 100 টাকা আমার নবীজির নাতির নামে মোহাব্বতে দেব, তো আপনারাও পাঠিয়ে দিতে পারেন, বা কমিটির ছেলে যাচ্ছে দিয়ে দেবেন। দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহ ওয়ালা আলে সাইয়্যিদানা সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। যাই হোক, হায়াত বাকি, মুলাকাত বাকি, 12টা বেজে গেছে। আগামীকাল সবাই যোগে যোগে যোগদান করে মায়েরা, বেটিরা আসবেন, আব্বা আপনারাও আসবেন, সবাই মিলে আসবেন। আর 3 দিন জীবনে আছে ইনশাআল্লাহ। আপনাদের মূল্যবান